হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি নিয়ে এসেছি আর একটা রান্না। আজ আমি গরুর কলিজা ভুনা করব। এই যে কলিজা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, আমি কেটে নিয়েছি। পিস পিস করে কেটে গরম পানি দিয়ে সিদ্ধ করব। কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এই যে পানি ফুটে গেছে, কলিজা থেকে ময়লা বের হয়ে আসছে। এভাবে পানিতে ফুটালে কলিজার ভিতরের ময়লা সম্পূর্ণ বের হয়ে যায়। আমি গরম পানি ফুটে গেলে আমি কড়াই উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কলিজাগুলোকে। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। এই তো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। রান্নার সব জোগাড় করা হয়ে গেছে আমার। এখানে 2টো তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা ঝাল কেটে নিয়েছি। আলু কেটেছি আমি কলিজায়। 2টা আলু দিয়েছি ছোট ছোট করে কেটে। চুলায় কড়াই বসিয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে যে আস্ত মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তার ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে আসছে। মশলা কষানো হয়ে গেলে আমি কলিজা দিয়ে দিয়েছি। কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর কলিজা এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। এই যে আমি আলু দিয়ে দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে আসছে কলিজাটা। ভালোভাবে কষালে অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। গোশ বলেন, তরকারি বলেন, কষানোর ভিতরেই সব কিছু। কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি ফুটে আসছে। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। অনেকটা ঝোলের পানি টেনে গেছে। উপর থেকে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। হয়ে আসছে আমার কলিজা ভুনা। ঝোলটা
টেনে যাবে। এই তো নামিয়ে এনেছি। হয়ে গেছে আমার কলিজা ভুনা করা। কেমন হয়েছে কলিজা ভুনা কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। একটা শেয়ার দিয়ে অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।